আসসালামু আলাইকুম। এমএস এক্সেল 2010 টিউটোরিয়ালের এই পর্বে আমরা কয়েকটি সংখ্যার এভারেজ, কয়েকটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি, কয়েকটি সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি এবং কয়েকটি সংখ্যার এখানে কয়টি সংখ্যা আছে সেগুলো গণনা, এই ফাংশনগুলো শিখব। ফাংশনগুলো হলো, প্রথমটি হলো কয়েকটি সংখ্যার মধ্যে গড় হলো এভারেজ, তারপর আরেকটি হলো ম্যাক্সিমাম, আরেকটি হলো মিনিমাম, আরেকটি হলো কাউন্ট। তো আমরা প্রথমে যে ফাংশন দেখব সেটি হলো এভারেজ ফাংশন। তো প্রথমে আমরা কাজটি করি, প্রথমে সমান সমান বা ইকুয়াল, তারপর এভারেজ লিখবো, AVERAGE এভারেজ, ফার্স্ট ব্র্যাকেট। তো আমরা যে সংখ্যাগুলোর মধ্যে এভারেজ বের করব সেগুলো আমরা নিব। ধরে নিয়ে আমরা 4 নাম্বার সারির সংখ্যাগুলোর মধ্যে এভারেজ বের করব। তো আমরা E4 লিখে ফেলি, E4 কোলন H4 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তো আমাদের চারটি সংখ্যা 34, 34, 45, 113, এই সংখ্যাগুলোর মধ্যে এভারেজ হলো 56.5। তারপরে আমরা দেখব মিনিমাম বা সর্বনিম্ন, কয়েকটি সংখ্যার মধ্যে সর্বনিম্ন যে মানটি আছে সেটি দেখাবে। সর্বনিম্ন মান দেখার জন্য প্রথমে আমাকে যে কাজটি হবে সেটি হলো ইকুয়াল টু দিতে হবে, তারপরে MIN মিন দিয়ে তারপর দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর যেমন 6 নাম্বার সারির সর্বনিম্ন ভ্যালুটি আমরা বের করব। তারপরে তাহলে E6 এবং H কোলন H6 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর এন্টার। তাহলে এখানে আমাকে 6 নাম্বার সারিতে যে সর্বনিম্ন যে সংখ্যাটি হলো 6 আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা কয়েকটি সংখ্যার মধ্যে সর্বোচ্চ যে সংখ্যা আছে সেটি বের করব। সেটি বের করার জন্য সেটি হলো, ফাংশনটির নাম হলো ম্যাক্স। তো প্রথমে লিখব আমরা, তো প্রথমে ইকুয়াল টু MAX ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট। তো আমরা 8 নাম্বার সারিতে যদি সর্বোচ্চ সংখ্যাটি বের করতে চাই তাহলে E8 কোলন H8 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এবং এন্টার। তাহলে দেখতে পাচ্ছি এখানে 155 হলো সর্বোচ্চ ভ্যালু বা সর্বোচ্চ মান। তো আমরা কয়েকটি সংখ্যা যে আমরা সেটি জানি, কিন্তু আমরা চাচ্ছি যে আসলে অ্যাকচুয়ালি কতগুলো সংখ্যা আছে আমরা সেটি জানব। তো সেটি জানার জন্য আমাকে যে ফাংশনটি ব্যবহার করতে হবে সেটি হলো কাউন্ট ফাংশন। তো আমরা দেখে নেই যে 10 নাম্বার সারিতে মূলত কয়টি সংখ্যা আছে সেটি দেখার জন্য প্রথমে ইকুয়াল টু COUNT কাউন্ট ফার্স্ট ব্র্যাকেট E10 কোলন H10 এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, 4টি। তো আমরা একটু গুণে দেখি, এখানে দেখা যাচ্ছে 4টি সংখ্যা আছে, 1 2 3 4, তোমার 4টি সংখ্যা আছে। তো তাহলে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।